আসসালামু আলাইকুম। এখন শীতকাল আর শীতকাল হবে আর হাঁসের মাংস রান্না হবে না তা কি করে হয়, তাই না? হাঁসের মাংস তো আমাদের সবারই ভীষণ পছন্দ। আর এই হাঁসের মাংস আর চাপটি খেতে কিন্তু আমরা চলে যাই অনেক দূরে। ৩০০ ফিট বলেন, ৪০০ ফিট বলেন আর যে ফিটেই বলেন না কেন, এরকম একটা হাঁসের মাংস যদি বাসায় রান্না করা হয় আর পরিবারের সবাই যদি একসাথে মিলে খান, তাহলে কিন্তু সময়টাই খুব ভালো লাগবে, তাই না? তো হাঁসের মাংস অনেকেই খেতে চান না, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এখানে আজকে আমি সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি গোটা শুকনো মরিচ, এখানে দিচ্ছি আমি তেজপাতা, এখানে দিব এলাচ, আর দিব এখানে আমি দারচিনি। তো গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না অ্যারোমাটা বের হচ্ছে। গোটা মশলাটা হালকা একটু ফুটে যাবার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে আজকে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার আসে। পেঁয়াজটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর মশলা ব্যবহার করব সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি রসুন বাটা। আর আজকে আমি কিন্তু হাঁসের মাংসটা 1.5 কেজির উপরে আছে, তো সেই অনুপাতেই কিন্তু আমি রসুন বাটাটা দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। আদা বাটাও দিয়ে দিচ্ছি আমি এখানে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। অনেকেই বলেন যে হাঁসের মাংস গন্ধ আসে, খাওয়া যায় না, কেমন একটা বাজে খেতে লাগে। তো এভাবে যদি হাঁসের মাংসে একটু মশলাটা বেশি ব্যবহার করেন আর মশলাটা ভালো মতো কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু আর হাঁসের মাংস গন্ধটা আসবে না। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আর এখানে জিরা গুঁড়ো দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিব ধনিয়ার গুঁড়ো 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, কারণ হাঁসের মাংস একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমি হাঁসটা রান্না করব নারিকেল বাটা দিয়ে। আর এইভাবে নারিকেল বাটা দিয়ে রান্না করলে হাঁসের মাংসর টেস্টের কথা আর কি বলবো, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, যা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তো আবার একটু পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে কষানোর পরে আবারও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে, তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিব। তো যখনই এরকম কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। আর আজকে কিন্তু আমি চামড়াটা ছাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে চামড়া সহ কিন্তু কাটতে পারেন। তো ভালো করে মাংসটা কষিয়ে নিব। আর হাঁসের মাংস হতে কিন্তু একটু সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, সেভাবে বুঝে শুনেই কিন্তু রান্না করবেন। আপনারা চাইলে এভাবে কষিয়ে প্রেশার কুকারেও দিতে পারেন, কিন্তু আজকে আমি আর প্রেশার কুকারে দিব না, এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এভাবে বারবার নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর হাঁসের মাংস থেকে যে পানিটা উঠে এসছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি কষাচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আমি এখানে নারকেলের অর্ধেকটা কিন্তু আমি ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শুধু নারকেলের দুধটা দিয়েও করতে পারেন, কিন্তু এভাবে করে দেখবেন গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন শীতকাল যেহেতু, হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, রুটি পিঠা, চাপটি পিঠা, যেটাই বলেন না কেন, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু জমে যায়। কারণ শীতকালেই কিন্তু হাঁস মাংস খাওয়াটার একটা উপযুক্ত সময়। তো নারকেল বাটা দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষানোটা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু কত সুন্দর কিন্তু টেস্টি হয়। তো আমি কিন্তু ঢেকে দিচ্ছি, আবার কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, আর লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো যখন এরকম কষাতে কষাতে তেল উপরে ভেসে আসবে, সেই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিব, কারণ আগেও বলেছি হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু সময়টা বেশি লাগে। আর এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। বাস আমি কিন্তু এভাবে ঢেকে দিব আর উল্টে পাল্টে দিব যাতে কিনা নিচে লেগে না যায়। আর হাঁসের মাংস হতে সময়টা বেশি লাগে, আপনারা একটু চেক করে দেখে নেবেন। যখন হাঁসের মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আর আজকে যেহেতু আমি আলু দেইনি, মানে আমি নারকেল বাটা দিয়ে ভুনা ভুনা করেছি, মানে একেবারে কষা কষা থাকবে, এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে, তেল উপরে উঠে আসবে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু
আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।